কর্মীরা আমাদের সম্পদ, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটাতে চাইছে তৃণমূল? তাই কি 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সুরেই সুর মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও? আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই, কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের সঙ্গে নিয়েই নতুনদের চলতে হবে। এর অর্থ এটাই হচ্ছে যে যা কিছু পাবে সবাই মিলেমিশে খাবে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যেভাবে চলছে লুট সেভাবেই চলবে। যেসব তৃণমূল নেতানেত্রী অন্য দলে চলে গিয়েও ফিরে এসেছেন তাঁদের নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। মুখ্যমন্ত্রী অথবা তার ভাইপো কখন কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। ওদের পারলে দেখা উচিত যে যারা তৃণমূল দলটা তৈরি করেছিলেন, তৃণমূলের জন্মের সময় যারা তৃণমূল ছিলেন, প্রথম থেকে যারা তৃণমূল, রাজনীতির কারণে যারা তৃণমূল করেছেন, এখন তারা কিন্তু আউট। এখন দলে তাদের কোনো গুরুত্ব নেই, এখন লুঠেরাদের গুরুত্ব। লোকসভা ভোটের বেশ কয়েক মাস আগে থেকেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছিল। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাদের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার না করায় জল্পনা আরও জোরালো হয়। শেষ অবধি 3 জনই জয়ী হয়ে ফের সাংসদ হয়েছেন। আর এবার 21শে জুলাইয়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তার ফলে প্রশ্ন উঠল, তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্বের অবসান চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? সৌমিত্র রায়, সত্যজিৎ বৈদ্য, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।